আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো 19th সেঞ্চুরি নভেল এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের এই ব্রড কোশ্চেনটি পরীক্ষায় আসার জন্য সবচেয়ে কমন। কোশ্চেনটি হলো ডিসকাস দ্য থিম অফ লাভ অ্যান্ড ম্যারিজ ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এই কোশ্চেনের আরেকটি অথবা হলো ডিসকাস দ্য Austen's concern with wealth and status in Pride and Prejudice। এই কোশ্চেনের আরেকটি অথবা হিসেবে আসতে পারে মানি অ্যান্ড ম্যারিজ আর দ্য চিফ কনসার্ন ডিসকাস। এই কোশ্চেনের আরেকটি অথবা হিসেবে আসতে পারে কমেন্ট অন দ্য পজিশন অফ উমেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অত্যন্ত সহজ ভাষায়, খুবই ইজি ভাষায় তোমাদের সাথে এই প্রশ্নের আনসার শেয়ার করব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও, যাতে অন্যান্য সকল প্রকার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। প্রাইড অ্যান্ড প্রেজুডিস ইজ আ নোবেল বাই জেন আস্টেন। এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস হলো একটি নোবেল জেন আস্টেনের, ফার্স্ট পাবলিশড ইন 1813, অর্থাৎ এটি প্রথম প্রকাশিত হয় 1813 সালে। দ্য টাইটেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই টাইটেলটি ইজ ভেরি লাইকলি টেকেন, সম্ভবত নেওয়া হয়েছে ফ্রম এ প্যাসেজ, একটি অনুচ্ছেদ থেকে, ইন ফানি বার্নেস পপুলার 1782 নভেল সেসিলিয়া, অর্থাৎ ফানি বার্নেসের জনপ্রিয় 1782 সালের সেসিলিয়া নোবেল থেকে। অ্যাকচুয়ালি কমেডি অফ ম্যানার্স ইজ দ্য জেনার অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই উপন্যাসের বিষয়বস্তুই হলো কমেডি অফ ম্যানার। প্রাইড অ্যান্ড প্রেজুডিস ডিলস উইথ ইস্যু অফ ম্যানার্স। এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস সাধারণত আলোচনা করে ম্যানারের বিষয়বস্তু নিয়ে, আপব্রিঙ্গিং উত্থান পতন নিয়ে, মোরালিটি নৈতিকতা নিয়ে, এডুকেশন শিক্ষা নিয়ে, অ্যান্ড ম্যারিজ এবং বিবাহ নিয়ে, অব দ্য সোসাইটি সমাজের, অফ দ্য ল্যান্ডেড জেন্ট্রি অফ আর্লি 19th সেঞ্চুরি 19 শতাব্দীর প্রথম শুরুর দিকের, অর্থাৎ 19 শতকের শুরুর প্রথম দিকের সমাজের উত্থান পতন, সমাজের আচার ব্যবহার, শিক্ষা, নৈতিকতা, ভালোবাসা, বিয়ে এবং অন্যান্য সকল প্রকার নৈতিক অবক্ষয়ের বিষয় নিয়েই এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস আলোচনা করে। ম্যারিজ ইজ দ্য মেইন থিম অফ দ্য নোবেল প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এই প্রাইড অ্যান্ড প্রেজুডিসের প্রধান থিমটাই হলো ম্যারিজ, বিয়ে। ম্যারিজ ওয়াজ অ্যান্ড সোশ্যাল কনসার্ন অফ দ্য ডেজ অফ জেন আস্টেন। জেন আস্টেনের সময়ে বিয়ে হলো একটি সামাজিক প্রথা হিসেবে ছিল, প্রধান মুখ্য বিষয় ছিল। ইন দ্য নভেল, এই নভেলের মধ্যে দ্য নভেলিস্ট শোজ দ্য পজিশন অফ ওম্যান, মহিলাদের পজিশনকে, অবস্থানকে দেখিয়েছে, ইন হার টাইম, তার সময়ের মধ্যে। ইন দ্য নভেল, এই নভেলের মধ্যে, ইট ইজ সিন দ্যাট, এটি দেখা যায় যে, ওম্যানস পজিশন ইজ ইনফেরিয়র অ্যান্ড সাবঅর্ডিনেট, মহিলাদের অবস্থান ছিল সাধারণত সাবঅর্ডিনেট। দ্য নভেলিস্ট প্রেজেন্ট দ্যাট, সাধারণত নভেলিস্ট তুলে ধরেছেন, উমেন গেট লেস অপরচুনিটি, মহিলারা সাধারণত কম সুযোগ সুবিধা পায়, অ্যাজ মেন গেট ইন দ্য সোসাইটি, যেমনিভাবে একজন পুরুষ পায় তার চেয়ে, একটি পুরুষ যে পরিমাণ সুযোগ সুবিধা পায় তার চেয়ে কম সুযোগ সুবিধা পায় একটি মহিলা। এ কথাটি এখানে বুঝিয়েছেন। এরপরে ইন দ্য নভেল দ্য নভেলিস্ট প্রেজেন্ট দ্য অ্যাবজেক্ট কন্ডিশন অফ দ্য ওম্যান অফ হার সোসাইটি, অর্থাৎ এই নভেলের মধ্যে নভেলিস্ট তুলে ধরেছেন শোচনীয় অবস্থাকে, মহিলাদের শোচনীয় অবস্থাকে তার সময়ের, তার সোসাইটির। ডিউরিং দ্য নভেলিস্ট টাইম, নভেলিস্টের
এই নোবেলিস্টের সময়ে উমেন ওয়ার থট অ্যাজ দ্য বার্ডেন অব দ্য সোসাইটি, সাধারণত মহিলারা সমাজের বোঝা হিসেবে বিবেচিত হতো। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে দ্য প্যারেন্টস ডিড নট অ্যাকসেপ্ট ডটার্স, সাধারণত পিতামাতারা কন্যা সন্তানকে প্রত্যাশা করত না। দে ওয়েলকামড সান, তারা একমাত্র পুত্র সন্তানের প্রত্যাশা করত। ইন দ্য নভেল, এই নভেলের মধ্যে দ্য নোবেলিস্ট প্রেজেন্টস, নাট্য প্রবন্ধকার তুলে ধরেছেন দ্য হেল্পলেস প্যারেন্টস, অসহায় পিতামাতাদের, যাদের নাম হলো মিস্টার বেনেট এবং মিসেস বেনেট, যাদের নাম মিস্টার বেনেট এবং মিসেস বেনেট। দে লিভ ইন দেয়ার স্টেট, তারা একটি স্টেটের মধ্যে বসবাস করত যার নাম হলো লংব্রন। দে আর্ন 2000 পাউন্ডস এ ইয়ার, তারা এক বছরে মাত্র 200 পাউন্ড উপার্জন করতে পারত ফ্রম দেয়ার স্টেট, তাদের এই স্টেট থেকে। দে আর নট হ্যাপি, তারা সুখী ছিল না। বিকজ অফ দেয়ার 5 ম্যারেজেবল ডটার্স, তাদের 5টি বিয়েযোগ্য কন্যা সন্তান থাকার কারণে, যাদের নাম হলো জেইন, এলিজাবেথ, ম্যারি, ক্যাথেরিন অ্যান্ড লিডিয়া। মিসেস বেনেট লসেস হার কন্ট্রোল, মিসেস বেনেট তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতো তাদের উপর থেকে। ওভার হারসেল ফর হার 5 ডটার্স, তার 5টি কন্যা সন্তানের জন্য, অর্থাৎ 5টি কন্যা সন্তান থাকার কারণে সে তার নিজের উপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। মাঝে মাঝে মিসেস বেনেট দিশেহারা হয়ে যেত। সে থিংস, সে চিন্তা করত, ইফ শি ইজ নট এবল টু ম্যারিজ হার ডটার্স, যদি সে সক্ষম না হয় তার সন্তানদের, মেয়েদের বিয়ে না দিতে। হার ডটার্স উইল বি হেল্পলেস, তাদের কন্যারা অবশ্যই অসহায়ত্ব হবে, এটি সে মনে করত। সো শি ইজ অলওয়েজ ইন টেনশন ফর হার ডটার্স ম্যারিজ, তাই সে সর্বদাই তার মেয়েদের বিয়ে নিয়ে টেনশন করত। এরপরে আমরা জানব, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে অন করে দাও আমাদের ইজি হ্যান্ড নোট সর্বপ্রথম পাওয়ার জন্য। এরপরের ধাপে আমরা জানব, হোয়েন মিসেস লং ইনফর্মস মিসেস বেনেট, যখন মিসেস লং বেনেটকে অবগত করে যে এ ওয়েলদি ইয়াং ব্যাচেলর হ্যাজ কাম টু নেদারফিল্ড পার্ক, একটি সম্পদশালী ইয়াং যুবক নেদারফিল্ড পার্কে এসেছে। শি থিংস অ্যাবাউট দ্য ম্যারেজ অফ ওয়ান অফ হার ডটার, সে তখন এই কথা শোনার পর চিন্তা করলো যে সে তার একটি সন্তান, মেয়ে সন্তান, তার সাথে বিয়ে দিবে। সো শি পারসুয়েটস হার হাজব্যান্ড টু পে এ ভিজিট টু নেদারফিল্ড পার্ক, তাই সে তার হাজব্যান্ডকে জোরাজুরি করে ওই নেদারফিল্ড পাঠাতে চায়। নেক্সট, মিস্টার বেনেট গোস টু দ্য নেদারফিল্ড পার্ক, অবশেষে মিস্টার বেনেট নেদারফিল্ড পার্কে যায় অ্যান্ড ইনভাইটস মিস্টার বিংলি, এবং মিস্টার বিংলিকে আমন্ত্রণ করে টু লংব্রন, এই লংব্রনে আসার জন্য। অ্যাকচুয়ালি মিসেস বেনেটস অ্যাফ্রাইড দ্যাট, মূলত মিসেস বেনেট খুবই ভীত ছিল যে স্যার উইলিয়াম লৌকাস অ্যান্ড লেডি লৌকাস মে পে এ ভিজিট টু নেদারফিল্ড পার্ক, সম্ভবত স্যার উইলিয়াম লৌকাস এবং লেডি লৌকাস এই নেদারফিল্ড পার্কে বেড়াতে আসবে। বিফোর দেম, তাদের পূর্বে। অ্যাগেন মিসেস বেনেট অলসো সাসপেক্ট দ্যাট, এমনকি একই সাথে মিসেস বেনেট সন্দেহ করত যে মিসেস লং মে বি ইন্টারেস্টেড ইন মিস্টার বিংলি, মিসেস লংও এই মিস্টার বিংলির প্রতি আগ্রহী হবে। অ্যাজ শি হ্যাজ টু নাইস, যেহেতু তারও 2টি সন্তান রয়েছে। অ্যাপার্ট ফ্রম মিস্টার বেনেট অ্যান্ড মিসেস বেনেট, স্যার উইলিয়াম লৌকাস অ্যান্ড মিসেস লৌকাস
are also in intention for the marriage of their unmarried daughter named Charlotte Lucas. মিস্টার বেনেট এবং মিসেস বেনেট ছাড়াও এই গল্পের মধ্যে আমরা আরও দেখতে পাই স্যার উইলিয়াম লুকাস এবং মিসেস লুকাস নামে অন্য আরও দুইজন মানুষও তাদের আনম্যারিড ডটার নিয়ে সবসময় চিন্তা করত তাদের বিয়ের ব্যাপারে, যার নাম হলো শার্লট লুকাস। দ্য টেনশন অফ দ্য প্যারেন্টস ফর দ্য ম্যারিজ ফর দেয়ার ডটার্স ইন্ডিকেটস হাউ মাচ হেল্পলেস the parents are for their unmarried daughter। অর্থাৎ এই লাইন দ্বারা বোঝা গেল দ্য টেনশন অফ দ্য প্যারেন্টস ফর দেয়ার ম্যারিজ, তাদের বিবাহযোগ্য সন্তানের এই বিয়ে দেওয়ার জন্য তাদের পিতামাতার যে টেনশন, এটি আমাদের ইঙ্গিত করে অসহায়ত্ব পিতামাতার প্রতি যাদের সাধারণত আনম্যারিড ডটার রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এর পরের ধাপে আমরা জানব অ্যাগেন ইন দ্য নভেল, এই নভেলের মধ্যে দ্য পজিশন অফ ওমেন ইজ সাবঅর্ডিনেট, সাধারণত মহিলাদের অবস্থান হলো সাবঅর্ডিনেট। দে হ্যাভ নো ইনহেরিটেন্স রাইট, তাদের কোনো উত্তরাধিকার সম্পত্তির অধিকার ছিল না। দে আর ইনফেরিয়র টু ম্যান, তারা মানুষের বোঝা হয়ে থাকতো। দ্য কেস ইজ নোটিস ইন দ্য ডটার অফ মিস্টার বেনেট অ্যান্ড মিসেস বেনেট, এই ধরনের কেস আমরা লক্ষ্য করি মিস্টার বেনেট এবং মিসেস বেনেটের মধ্যে। অ্যাকচুয়ালি দ্য ডটার ক্যান নট বিকাম দ্য ইনহেরিটর অফ দেয়ার ফাদার প্রপার্টি, প্রকৃতপক্ষে সাধারণত কন্যা সন্তানেরা তাদের বাবা মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হতো না, সাধারণত তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতো না। A distant cousin of Mr. Bennet named Mr. Collins is the main inheritor of his property। এই কারণে মিস্টার বেনেটের একটি কাজিন যার নাম ছিল মিস্টার কলিন্স, সে এই সম্পত্তির, তার চাচার সম্পত্তির উত্তরাধিকারী হতো হিসেবে গণ্য। হি ইজ আ ক্লার্জিম্যান অফ আ প্যারিশ অফ হান্সফোর্ড, অর্থাৎ সে হান্সফোর্ডের একজন ক্লার্জিম্যান, যাজক হিসেবে ছিল। হি উইল গেট দ্য হোল প্রপার্টি অফ মিস্টার বেনেটস আফটার হিজ ডেথ, মিস্টার বেনেটের মৃত্যুর পর সে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যায় এবং সে তাও পেয়েও যায়। শি ওয়ান্টস টু ফুলফিল হিজ লস টু মিস্টার অ্যান্ড মিসেস বেনেট বাই ম্যারিং দেয়ার ওয়ান ডটার, অর্থাৎ এখানে বলা হয় শি ওয়ান্টস টু ফুলফিল, সে পরিপূর্ণ করতে চায় দ্য লস অফ মিস্টার অ্যান্ড মিসেস বেনেট, মিস্টার এবং মিসেস বেনেটের যে ক্ষতি হয়েছে, বাই ম্যারিং দেয়ার ওয়ান সিস্টার, তাদের একটি কন্যাকে বিয়ে করার মাধ্যমে এটি ক্ষতিপূরণ করতে চায়। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা পরের ধাপে আলোচনা করব মিস্টার উইকহাম ইজ অলসো এ মানি মাইন্ডেড পারসন। এই মিস্টার উইকহামও একজন মানি মাইন্ডেড পারসন ছিল, তিনি খুব টাকার প্রতি লোভী ছিলেন। দো ডার্সিস ফাদার প্রমিসড হিম, যদিও ডার্সির বাবা তাকে প্রতিজ্ঞা করেছিল এ ক্যারিয়ার অফ এ ক্লার্জিম্যান, একটি ক্লার্জিম্যান হিসেবে। আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পর, উইকহাম উইশড টু টেক আপ ল অ্যান্ড গিভ আপ হিজ ক্লেম টু চার্চ লিভিং অ্যাকসেপ্টিং ইন লিউ অফ ইট £3,000 to use the study law. Darcy gave him £3,000 but Wickham misspent the money। অর্থাৎ এখানে বলা হলো তার বাবার মৃত্যুর পর উইকহাম প্রতিজ্ঞা করেছিল যে, ইচ্ছা করেছিল যে তাদেরকে কিছু টাকা দেবে £3,000 মতো তাদের লেখাপড়া খরচ চালানোর জন্য। ডার্সি তাদেরকে দিয়েছিল £3,000, কিন্তু উইকহাম তাদের কোনো টাকা পয়সা দেয়নি। দাস দ্য নোবেলিস্ট প্রেজেন্ট, তাই আমাদের এই নোবেলিস্ট তুলে ধরে দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিয়ালিটি ইন হার এইজ, তার সামাজিক এবং অর্থনৈতিক যে বাস্তবতার দিকটা, এটি এই দিক দিয়ে আমাদের নোবেলিস্ট তুলে ধরেছেন। দাস জেন আস্টেন প্রেজেন্ট
in Pride and Prejudice that the major concern of the society it is get financial security of women through the presentation of financial security of women. The writer presents love and marriage. অর্থাৎ এখানে জেন আস্টেন প্রতিনিধিত্ব করেছে প্রাইড এবং প্রেজুডিসের মেজর তার সমাজের ফিনান্সিয়াল সিকিউরিটির দ্বারা তিনি প্রতিনিধিত্ব করতে চেয়েছেন যে তার এই ফিনান্সিয়াল সিকিউরিটির মাধ্যমে তুলে ধরেছেন মহিলাদের লাভ এবং ম্যারিজকে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন পার্টের সর্বশেষ ফাইনাল সাজেশন চাও তা কমেন্ট করে জানাতে পারো, আমরা দ্রুত আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।